তো ফ্রেন্ডস, আমার ডালটা হয়ে গেছে, ডালটা ফুটে গেছে। ডালের গ্যাসটা অফ করে দিলাম। এইবারে এই যে বাঁধাকপিটা হচ্ছে, এটা জল প্রায় বেরিয়ে এসছে। এটাতে আমি একটু অল্প করে টমেটো দিয়ে দিচ্ছি। অল্প করে দিয়ে দিলাম, খুব বেশি দিইনি। এবার এটাতে মশলা দেবো। মশলা মানে আমি এই মশলাটা দিচ্ছি আলাদা করে কোনো মশলা আমি দিচ্ছি না, এইটা দিচ্ছি। আমি চাইছি একটু হোয়াইট ভাত খাব, ওই জন্য বেশি মশলা দিলে লালচে মানে কিরকমটা হয়ে যায়, আমার ভালো লাগে না। আমার এই হোমমেড মশলাটাই দিলাম। এখানে চিনি দিলাম, আর হচ্ছে নুন দেবো এবার। আর একটুখানি ঘি দেবো। এবার এতে খুব অল্প জল দিয়ে আমি চাপা দিয়ে দেবো। জলটা দিয়েছি খুব অল্প। এটা এক পাশে হচ্ছে, চাপা দিয়ে দিই। এবার আমি ডালটা দেখি। দেখো ডালটা কত সুন্দর এটা হয়েছে, দেখছো অনেক কিছু সবজি এতে দেওয়া আছে। এবার এটাকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিই। এবার ডালটা সাঁতলাতে হবে। আর আমি আগেও বারবার বলেছি, গোবিন্দভোগ চাল রান্না করার সময় একটু হালকা একটু সানড্রপ দিয়ে দিলাম, যাতে ভাতটা মানে ফিলা ফিলা বলে, মানে একটার সঙ্গে একটা লেগে না যায়। এবারে আমি এখানে ডালটা সাঁতলাবো। তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখা যাচ্ছে। ডালটা সাঁতলানোর জন্য আমার লাগবে ঘি, আর হচ্ছে হিং দিচ্ছি,
যে তোমার আগে রান্না করে দিয়েছি। আচ্ছা, এইবার এতে আমি দিচ্ছি এতে একটা কাশ্মীরি লঙ্কা। কারি পাতা একটু আমার তো টক থেকে আনলাম। ও বাবা, আর দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে এবার এতে ফোড়নটা মোটামুটি জ্বলে গেছে। এবারে আমি ফোড়নটা আমি কুকারের মধ্যে সব কিছু দিয়ে দিলাম। এবারে ডালটা একটু ফুটুক। ডালটায় কি কি সবজি দিয়েছি আমি বলে দিচ্ছি। ডালে আছে গাজর, আলু, পেঁয়াজ আর হচ্ছে আর টমেটো, এইগুলো দিয়েছি। নুন মিষ্টিটা একটু কম লাগলো, এই জন্য একটু দিয়ে দিলাম। এবারে এইটা দেখি, এটাও হয়ে এসছে। আমি চাপাটা খুলে দিলাম, জলটা মরবে তাড়াতাড়ি। কালারটা দেখছো কত সুন্দর এসছে। খুব বেশি মশলা দিলে মানে আমি যেরকম রান্না পছন্দ করি, আমাদের বাড়িতে হয় খুব বেশি তেল মশলা দিয়ে আমরা দিই না, একটু হালকা খাবার পছন্দ করি, যেটা খাওয়া শরীরের জন্য খুব ভালো। তো যে বাড়িতে যেরকম পছন্দ করে, আমাদের বাড়িতে এরকমই হয়। আমি জাস্ট একটুখানি দেখি, একদম ঠিক ঠিক, আর একটু নুন লাগবে বুঝলি। মিক্সিতে করে নিচ্ছি। আর এই ডালেতেও আমি একটু মশলাটা দিয়ে দিলাম, এতে টেস্ট হবে। প্রায় হয়ে এসেছে, আর একটু হবে, জলটা মরলেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনি যেটা মিক্সিতে করে নিচ্ছি। আর একটা দেখাই, এই পাবদা মাছ, এটা আমার ছেলে এনেছে। আমি বলি না, আমার ছেলে ও বাজার করে, ও নানা রকম মাছ কিনে আনে, আর আমাকে বলে মা তুমি রান্না করে দাও। তো আমি সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই পাবদা মাছটা দেখো কত বড় সাইজ। তো এইটা, এটা আমাদের লাঞ্চেরই। এই 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 এই, দেখি তুমি আমাকে দাও। কিছু করো না বাবা, ওকে যা কামড়েছে না আমার গলা। হয়ে এসছে ভাতটা, এবার দেখি ভাতটা কি বলছে। ভাতও হয়ে গেছে, ভাতের গ্যাস আমি এবার অফ করে দেবো। একটা কথা বলে নি ফ্রেন্ডস তোমাদেরকে, আজকে কি হয়েছে না, আমার মোবাইলটা একটু প্রবলেম করছিল।
মানে ফার্স্টের যে ভিডিওটা সেটা কিন্তু ওঠেনি, মানে যেটা আমি মানে ভিডিও শুরু করার সময় বলি হ্যালো ফ্রেন্ডস, এখন বলে দিচ্ছি হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অল মাই ফ্রেন্ডস, হ্যাভ এ নাইস ডে। এখন রিপিট করলাম বিকজ ওই ভিডিওটা ওঠেনি। ওকে, থ্যাংকস অল অফ ইউ। হোক আমি ভাতের ফ্যানটা এবার এবারে ডালটা আর একটু ডাল দিয়ে তারপরে আমি ডালের তরকাটা দিয়ে দেবো। এইটা হয়ে এসেছে, বাঁধাকপি হয়ে গেল। কারি পাতা না, কারি পাতা পেঁয়াজটা কাটতে দেখা দেখুন শরীরে কাটতে পারছে না 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 না, শুনতে কোথায় লাগলো আমি না কেটে দাও একটু মিষ্টি। তো বাঁধাকপিটা আমি একটু এদিকে করে দিলাম বিকজ এখানটা আমি তরকাটা মানে রেডি করছি, ডালের যে তরকাটা দেবো। তরকাটা দেওয়ার জন্যে আমি এখানে দিয়েছি ঘি, দিলাম জিরে, আর দিলাম কারি পাতা, একটা কাশ্মীরি মির্চ, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কা। তরকাটা রেডি হয়ে গেল, বাঁধাকপিটাও কমপ্লিট হয়ে এসছে, বাঁধাকপির তরকারি তো কমপ্লিট হয়ে গেল। গ্যাস অফ করে দিলাম। তরকাটা হয়ে গেছে, তরকাটা আমি ডালে দিয়ে দিলাম। আমাদের ডালও রেডি হয়ে গেল। ডালের গ্যাসও আমি অফ করে দিলাম।
আমি এটাতে ঢেলে দিই। এই যে ডালটা দেখো রেডি হয়ে গেছে। বাঁধাকপিও রেডি হয়ে গেল। এই যে বাঁধাকপির তরকারিও রেডি। এবারে ভাত আমি বলছিলাম এবারে আমি এতে দেবো সর্ষের তেল। গ্যাসের মধ্যে রাখতে একদিন করে রাখতে রসুন রসুন খাই না এখানে আছে তোমাকে ভাত করতে হবে আবার ওদের বসাতে আমাদেরও করতে হবে। না আমি একটুখানি খালি করেছি দেখাবার জন্য। এবারে তেলটা দেখে তেলটা হয়ে গেছে। আর একটু হবে তাহলে মাছগুলো আটকে যাবে। আমরা দেখতে পাচ্ছি আমি ডালের কনসিস্টেন্সিটা একটু তুলে তোমাদের দেখাতে চাই। দেখো কত সুন্দর হয়েছে। এর মধ্যে সব রকম সবজি আছে, সব রকম মানে গাজর, এটা আমাদের হেলথের জন্য খুব ভালো। গাজর, পেঁয়াজ
আর হচ্ছে টমেটো। দেখো দেখেই মনে হচ্ছে ডালটা কত ভালো হয়েছে। মাছটা আমি করে দিলাম, আর তোমার দাদার মাছ আরো খাবে না এই মাছটা খাবে। এই পাবদা মাছ খুব বেশি ভাজে না, একটু হালকা ভাজা হবে। আমার ভালো জামাটাকে ছিঁড়েছিল, একটুখানি মিষ্টি দিতে হবে। এবার এই মাছগুলো ভাজা অলমোস্ট হয়ে গেছে, তো মাছগুলোকে আমি এবার তুলে নেব। মাছগুলো এবার আমি তুলে নেব। বড্ড পাশে পাবদা মাছ ভাজবার সময় এত ফাটে না, তেলে তো বাপরে বাপ হয়ে গেল। কিন্তু এবারে আমি কি করব, এতে একটুখানি কালো জিরে প্রথমে দিয়ে দেবো, একটু অল্প করে একটু হিং। হিঙেতে কি হয়, একটা আঁশটানি গন্ধ থাকে, সেটা কেটে যায়। এইবারেতে এইখানে আমি যেটা করলাম, আদা রসুন
টমেটো 3টে দেওয়া আছে। পেঁয়াজটা ভাজা হোক। এবার এতে আমি দেবো হচ্ছে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিচ্ছি একটু টেস্ট মানে মাছটার ভালো আসছে, এই জন্য দিলাম। এবারে এতে আমি দেবো কাশ্মীরি লঙ্কা, লাল লঙ্কা, হলুদ। দিয়ে এটা একটু নাড়বো। হয়ে গেছে। এবার দেবো কয়েকটা হচ্ছে কাঁচা লঙ্কা। মাছের ঝাল কাঁচা লঙ্কাটা মাস্ট একবারে। ব্যাস, একটু জল দিয়ে দিই। করে জানা তো ভিডিও হচ্ছে, জ্বালায় না একটু করারও একটা রান্না। ব্যাস, এবার মাছগুলো আগে জল দিই, এবার মাছগুলো দিয়ে দেবো। আর একটু জল দিতে হবে। এবার একটু নুনটা দিয়ে দিই। তো ফ্রেন্ডস, এইখানে এটা প্রায় মানে অনেকটা ফুটেছে। এইবারেতে আমি এই মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। 3 পিস মাছ আছে, 3 পিস মাছ আমি এখানে দিয়ে দিলাম। ব্যাস, জল ভরতে হলে আমাকে দিয়ে করে দিচ্ছি। এটা হোক, একটু ফুটুক। এই পাবদা মাছটা মানে সর্ষে বাটা দিয়েও হয়, সর্ষে বাটা দিয়েও খুব ভালো লাগে, বাট আমার এইরকম ভাবে বেশি ভালো লাগে। মানে দুরকম সর্ষে বাটা দিয়ে ওটাও খুব ভালো হয়। দিই কাপড় ওপর কি দাদা ও গাটা মুছবে কিনা বলছো? হ্যাঁ, যেমন আগের দিন করে দিয়েছিলাম।
বলছে না আমি করবো না, আমার হয়ে গেছে। ছেড়ে দাও, আমি কি বলবো? কে করলো? কিচ্ছু হয়নি। বলছি তো করে না, বলছে না না থাক। এবার আপনি বলুন যে কি করবো? একদম ছেড়ে দাও, আমি শুটিং করতে ছেড়ে দাও। পরে ছেড়ে দাও। হ্যাঁ, এটা হয়ে এসেছে। একটু একটু তো জুস রাখতে হবে, কারণ ভাতের সঙ্গে খাওয়া তো। আর এতে আমি এবার একটু সর্ষের তেল দিয়ে দেবো, তার কারণ মাছের ঝালে লাস্টে সর্ষের তেল দিয়ে নামালে মানে মাছের ঝালটার টেস্ট খুব ভালো হয়। তোমরা দেখতে পাচ্ছ এটা? দেখো, আরো পরিষ্কার দেখা যাচ্ছে। এটা হয়ে এসেছে। ধনে পাতাটা আমার কাছে খুব কম ছিল, ফুরিয়ে গেছে, ওই জন্য অল্প একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি। তো এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি। মানে আমাদের পাবদা মাছের ঝাল অলমোস্ট রেডি। গ্যাসটা অফ করে দিলাম। তোমরা দেখো, কড়াতেই আমি দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। তো এবারে আমি আরেকটা বাটি আছে এখানে। খুব বড় পিসটা তুলতে পারছি না, ওই জন্য মানে ওর থেকে একটু ছোট পিসটা তুললাম। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের থালি রেসিপি। মানে আমাদের লাঞ্চে ভাত, তারপরে বাঁধাকপির তরকারি, ডাল অ্যান্ড পাবদা মাছের ঝাল। ওকে, তো আজকের মতো আমার ভিডিও আমি এখানেই শেষ করলাম। আবার তোমাদের কাছে নতুন কোনো কুকিং রেসিপির সাথে দেখা হবে। ওকে, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।